नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल। आज के निये चले एसेछि मा ठाकुमार अति चिरंतन एक रेसिपि मानकचू बाटा। तो देखे नेওয়া যাক रेसिपिटा। तो आमी प्रथमे एक टुकरो एरकम कचू निये शुकिये नियेछिलाम प्रथमे कचूटाके दुदिन धरे जाते कचुर काँटागुलो भितरे मरे जेते पारे एकटु रोदे शुकिये नेबेन। যাই হোক এবারে কচুগুলোকে এরকম ভাবে পরিষ্কার করে কেটে মিক্সিতে দিয়ে আমি অনেক লঙ্কা দিয়েছি, আপনারা কম বেশি লঙ্কা দিতে পারেন, তবে যত লঙ্কা দেবেন তত ওই কাটা ভাবটা মরে যাবে, গলা চুলকাবে না। আর তো এরকম ভাবে আমি মিক্সিতে প্রথমে কাঁচা এরকম কচুটা বেটে নিয়েছি, দেখুন একদম মিহি করে একদম পেস্ট করে নেবেন। যতটা পেস্ট করবেন ততটা খেতে ভালো লাগবে। তো যাই হোক এবারে চলে এলাম কড়াইতে। কড়াইতে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আপনারা সাদা তেল সর্ষের তেল যে কোনো কিছুই দিতে পারেন। তো আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে এবারে আমি কচু বাটাটা এর মধ্যে ঢেলে দেবো। দেখুন তেলের মধ্যে ঢেলে এবারে আমি নাড়তে শুরু করেছি। তো নাড়লাম, এবারে ওই জলটুকু বাটিতে যেটা রেখেছিলাম বা মিক্সি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো। কারণ এবারে আমি কিছু সামান্য মশলা দেওয়ার পালা এবারে। যাই হোক এবারে স্বাদ মতো নুন দিয়ে নিলাম আমি এখানে, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কা তো ওর মধ্যে আছে। এরপরে আমি দিয়েছি একটু কোকোনাট পাউডার ম্যাগির, আমি দেখিয়ে দিলাম, আপনারা এটা কিনে দেখতে পারেন। আর এমনি নারকেলও আপনারা এর মধ্যে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমার কাছে নারকেল ছিল না তাই আমি কোকোনাট পাউডার দিয়েছি, এটা দিলেও খুব ভালো টেস্ট হয়। তো দেখুন যখন একদম গা মাখা হয়ে যাবে, কড়াইয়ের থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন যে এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে আসছে এটা। আর যতটা মাখা মাখা হবে ততটাই খেতে ভালো লাগবে। তো ব্যাস রেডি হয়ে গেল আমার মানকচু বাটা। তো এর সাথে সাথে বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এতে অনেক ইউনিক রেসিপি রয়েছে, নানা ধরনের ব্লগ রয়েছে, অবশ্যই দেখবেন। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। টাটা।